নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরজি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, বৃষ্টি অনর্গল বাড়ছে এবং মুখ্যমন্ত্রী তা নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্সও করেছেন। আসামের বিভিন্ন প্রান্তে বন্যা, ব্রহ্মপুত্র নদী সেটা তার বিপদসীমা অতিক্রম করে নিয়েছে বিভিন্ন জায়গাতে, স্পেশালি মাজুলি সেই মাজুলি জেলাতে তো পরিস্থিতি খুবই খারাপ। বিভিন্ন বাড়ি ঘর সেটা দেখা গেছে জলের নিচে, বিভিন্ন স্কুলও দেখা গেছে বিভিন্ন জায়গাতে জলের নিচে। আসামে মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছেন যে আগামী 48 ঘন্টা হয়তো সেই আসামের যে উত্তর আসাম যে এরিয়া, সেই এরিয়ার সেই একটু রিস্ক থাকার সম্ভাবনা। কারণ হচ্ছে NHPC কর্তৃপক্ষ নাকি 409 কিউবিক মিটার জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে দেওয়ার কারণে উত্তর আসামের বিভিন্ন প্রান্তে সেই নদীর জলের স্তরটা বাড়ার ফলে বন্যা আসার সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, মোট 14টি জেলা বন্যাক্রান্ত এখন হয়েছে। 698টি গ্রাম বন্যার কবলে পড়েছে আসামে। মোট 2,76,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার কারণে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি আসামের বন্যার খবর রাখছেন অনর্গল, এবং উনি স্টক আছে কিনা সেটারও খবর রাখছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় MLA এবং মন্ত্রীদেরকে বা অভিভাবক মন্ত্রীদেরকে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন নিজের এরিয়াটাকে দেখাশোনা করার জন্য, নিজের এরিয়াতে যাতে মানুষের অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন জনতার পাশে থাকার জন্য। দর্শকবৃন্দ, এবং আগামী 48 ঘন্টা প্রচণ্ড আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলেও সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এখন আপনাদের একটা প্রশ্ন, আমাদের এদিকের খবরটা কি? তার আগে একটা খবর, আজকে একটা ভিডিও আমরা বিহারের রেলওয়ে গেটের কাছে সেউতি রাস্তার উপর দিয়ে অনর্গল বন্যার জল সেটা সেই ওভারফ্লো হয়ে যেতে দেখা গেছে আজকে। সেটা মানে সেখানে জল ঢুকা শুরু হয়ে গেছে বলতে পারেন। দর্শকবৃন্দ, এখন বরাক নদীর জলের স্তরটা, সেই স্তরটা হচ্ছে 7টা অবধি যে খবর পাওয়ার মতে 18.99 সেন্টিমিটার। ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83, মানে 19 সেটা টাচ করে নিচ্ছে শীঘ্রই বলে সেটা অনুমান করা হচ্ছে। এবং সূত্রেও খবর পাওয়া গেছে জিরিমাবে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেজন্য বরাক নদীর জলের স্তর বাড়ার সম্ভাবনা বলেও সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসামে যে সকল মহিলারা ব্যবসা করেন ওনাদের জন্য হচ্ছে সুখবর। লাখ লাখ মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটা স্কিম। হস্ততাঁত শিল্প নিয়ে যে সকল মহিলারা কাজ করেন বা ব্যবসা করেন ওনাদের জন্য এই সুযোগ সুবিধাটা, ওনাদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে 1 জুলাই থেকে দেওয়া ওয়েবসাইটে। সেই স্কিমটা হচ্ছে স্বনির্ভর নারী, নতুন একটা স্কিম স্বনির্ভর নারী। সেই স্কিমের আন্ডারে যে সকল মহিলারা যারা হস্ততাঁত শিল্প নিয়ে যারা ব্যবসা করছেন ওনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, ওনাদের কিছু ডকুমেন্ট নথিপত্র থাকতে লাগবে। সেটা হচ্ছে GST রেজিস্ট্রেশন নম্বর, সঙ্গে প্যান কার্ড, উদ্যম রেজিস্ট্রেশন নম্বর, এই 3টা জিনিস থাকতে লাগবে। 31 জুলাইয়ের ভিতরে অনলাইনে আবেদন করতে পারবেন www.sonirbornari.assam.gov.in। তো এই স্কিমটা শুধু মহিলাদের জন্য, যারা স্বনির্ভর হতে চান ওনাদের জন্য এই স্কিমটা। তো এটার ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে জানাবেন, আমরা একটা বিস্তারিত ভিডিও সেই স্বনির্ভর নারী স্কিমের আমরা নিয়ে আসব। দর্শকবৃন্দ, আজকে শিলচরের ওমেন্স কলেজের ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ওমেন্স কলেজের ছাত্রীরা, কারণ ওমেন্স কলেজের ছাত্রীরাও হায়ার সেকেন্ডারি পাশ করার পরে নিজের কলেজেই ওনারা অ্যাডমিশন পাচ্ছেন না। কয়েক ঘন্টা সেখানে প্রিন্সিপালের রুম ঘেরাও করেছিল সেই ছাত্রীরা এবং ধর্ণা দিয়েছিল যে তাদের কলেজেই যাতে অ্যাডমিশন দিয়ে দেওয়ার জন্য। তারপরে অনেকক্ষণ তারপরে পুলিশ প্রশাসনও সেখানে যায়, ম্যাজিস্ট্রেটও সেখানে যায়, ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথাবার্তা বলা হয়, তারপরে আশ্বাস দেওয়া হয় যে কোনো একটা ব্যবস্থা করা হবে বলে। দর্শকবৃন্দ, তো আসামের শিক্ষা বিভাগের একটা চিন্তা করা দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেহেতু উনি এডুকেশন ডিপার্টমেন্ট এখন উনার আন্ডারে, তো একটা চিন্তা করা দরকার যে আগের যে সিস্টেমটা ছিল যে নিজের কলেজের ছাত্রছাত্রীরা নিজের কলেজে ওনারা অগ্রাধিকার পাবেন, সেই সিস্টেমটা করে দেওয়া দরকার। এখন পোর্টালে হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রীরা অ্যাডমিশন পাচ্ছেন না নিজের কলেজেই। তো যেহেতু ছাত্রছাত্রীদের অনেক টেনশন হয়ে যায়, ওনারা এখন কোথায় অ্যাডমিশন নেবেন, কি হবেন, ওনারা কি পাবেন কি না তা নিয়ে ওনারা সন্দেহ। না পেলে প্রাইভেটে যেতে হবে, প্রাইভেটে গেলে ওনাদের টাকা পয়সা লাগবে, কারণ রেশন কার্ড থাকলে তো ভর্তিতে টাকা লাগেন না। তো সেটাও নিয়ে অনেক অভিভাবক এবং সেই ছাত্রছাত্রীদের সেটা নিয়ে চিন্তা। তো যেহেতু ছাত্রছাত্রীদের যেহেতু কষ্ট হচ্ছে, তাও আসাম সরকারের তার ব্যাপারে তাড়াতাড়ি চিন্তা করে তাদেরকে যাতে তো কলেজে সিট বাড়ানো হোক, না হলে ভালো একটা ব্যবস্থা করার দরকার বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই জানাবেন।
এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ডক্টর রাজশ্রী নায়ার, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, মেধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই, সেখান থেকে উনি রুগী দেখার জন্য আসছেন আমাদের শিলচরের কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে। উনি এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি আগে কাজ করেছেন এজ এ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট। এখন উনি সেই শিলচরের সেই তুলাপট্টির কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম সেখানে রুগী দেখার জন্য আসছেন। লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস বা আপনাদের সেই অর্শ রোগের সমস্যা, ইনডাইজেশন বা বদ হজমের সমস্যা, স্টমাক জনিত কোনো ধরনের সমস্যা, মানে পেট সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, গ্যাস, অ্যাসিডিটি, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 5 জুলাই উনি রুগী দেখছেন, বিকালবেলা 3টা থেকে উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9435048028, আরেকটা নম্বর হচ্ছে 9136397715, এই দুটা নম্বরে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। করিমগঞ্জের বিভিন্ন প্রান্তেও আবার জল বাড়া শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে তো জল বেড়ে রাস্তা ডুবিয়ে নিয়েছে বলে এরকম জানা গেছে। দশমিত মাত্র ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, তারপরে কয়েকদিন রৌদ্র দেওয়ার কারণে মানুষ একটু স্বস্তি নিয়েছিল যে আবার শুকিয়ে যাচ্ছে বলে, কিন্তু আবার এই বৃষ্টির কারণে আবার নদীগুলোর জল বাড়ছে। দর্শকবৃন্দ, মেঘালয়ের যে লামসলুং, সেই লামসলুং থেকে আবার খবর আসে সেখানে আবার সেই রাস্তার NH06 যেটা আমাদের শিলচর টু গুয়াহাটি যেটা কানেক্টিভিটি যে রোড, সেখানে সেই রোডটায় আবার ধস পড়ে গেছে। মানে বারে বারে সেখানে বৃষ্টি হওয়ার কারণে আবার ধস পড়ে যাচ্ছে বলে সেটা জানা গেছে। কয়েক ঘন্টায় নাকি সেই ধস পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল, আবার সেটা ক্লিয়ার করা হচ্ছে। তো আপনারা যদি সেই রোডে হয়ে যাচ্ছেন তো আগে থেকেই আপনারা সেটা খবর করে নেবেন সেখানে রাস্তার কন্ডিশনটা কি। আমাদের শিলচরের সোনাই রোডের যে আউলিয়া বাজারের যে রাস্তা, যেখানে অনবরত জল জমা হয়ে থাকে, সেখানে আজকেও আবার এক টুকটুক প্যাসেঞ্জার চালিত টুকটুক উল্টে যায়। দর্শকবৃন্দ, রাস্তাটা এত জল জমা হচ্ছে, সেখানে এখনও কোনো কিছু মাটি ফেলার ব্যবস্থা করছে না সরকার বা প্রশাসন বলে সেখানে স্থানীয় মানুষেরা এরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, আসাম ডাউনটাউন চ্যারিটি ট্রাস্ট রিক্রুটমেন্ট 208টা টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, মার্কেটিং অফিসার, হোস্টেল ওয়ার্ডেন, অফিস কোঅর্ডিনেটর, কুক, সার্ভিস বয়, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, এইগুলা পদে লুক নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন 10 পাস, 12 পাস, BA পাস, মাস্টার্স এক্সেট্রা এগুলো নেওয়া হচ্ছে। তো আপনারা কি করবেন, আপনাদের বায়োডাটাটা যেটা আছে সেই বায়োডাটাটা নিয়ে যে পোস্টগুলো বললাম সেই পোস্টগুলোতে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা পাঠাতে পারেন। administration@downtownschools.com, লাস্ট ডেট হচ্ছে 8 জুলাই 2024 ইংরেজি। সেই ইমেইলে আপনাদেরকে বায়োডাটাটা পাঠাতে লাগবে প্রথম। দর্শকবৃন্দ, এটা স্কুটি চুরি হওয়া একটা বিজ্ঞপ্তি। জিতেন্দ্র মিশ্রের স্কুটি AS11Y 3477, হোন্ডা DO 125, নতুন রামনগর, সেই আমরাঘাট অঞ্চলের নতুন রামনগর, সুনাই অঞ্চলের নতুন রামনগর, সেখান থেকে চুরি হয়ে গেছে। তো আপনারা যদি সেই স্কুটিটাকে, লাল রঙের সেই স্কুটিটাকে কোথাও দেখতে পাচ্ছেন, স্থানীয় থানাকে আপনারা ইনফর্ম করে দেবেন। দর্শকবৃন্দ, শিলচরের রাধামাধব কলেজের এক ছাত্র মধুরা নদীতে বন্ধুদের সঙ্গে গিয়ে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বলে এরকম একটা খবর আসে। নাম হচ্ছে দেবাশিস পাল, বাবার নাম হচ্ছে রিঙ্কু পাল, বাড়ি হচ্ছে শিলচরের কাঁঠাল যেটা সেই কাঁঠাল যে 6 এপি ব্যাটালিয়ান, সেখানে বাবা 6 এপি ব্যাটালিয়ানে চাকরি করেন, সেখানে কোয়ার্টারেই থাকেন এবং রবিবারে সকাল সকাল বন্ধের দিন বলে বন্ধুদের সঙ্গে স্কুটি নিয়ে মধুরা নদীতে যায়, সেখানে ঘুরে দেখে আসা, তারপরে সেখানে স্নান করতে নামে এবং জলের স্রোত বেশি হওয়ার কারণে সেই স্রোতে চলে গেছে বলে সেই দেবাশিস পালের বন্ধু সেটা জানিয়েছে। দর্শকবৃন্দ, তো সেখানে SDRF বাহিনীরাও আজকে সারাটা দিন সেখানে খুঁজছিল, সেই অভিযান চালিয়েছিল, এখন অবধি পাওয়া যায়নি বলে সেটা খবর আসে। দর্শকবৃন্দ, পুলিশ এখন ঘটনারও তদন্ত করছে। এখন আমার ছেলেকে কালকে গিয়া
10টা বন্ধু আছিল, 11 জন বন্ধু, তারা গেছে মথুরা কুয়ারি গুরানিত গেছে। গুরানিত গিয়া খালি আমার ছেলেটাই নাই, কিন্তু 10টা বন্ধু আছে। আরবার একজনে এখন আমারে মানে ফোন করিয়া তারে মানে ফেসবুকে ফটোটা ছাড়া হইছে, আরেকজনে ফোন করিয়া লালাতে গিয়া ফোন করিয়া কর যে তারে লালা থানার মধ্যে তারে হাঁটতে দেখছি, ওরকম আপনারা ও চেহারার ছেলে একটা দেখছি। এখন আমি কিতা বুঝতাম তারে জলও পালানি হইল না জলও পড়লো না এইরকম লালা তারপর খেয়ে দেখলো, আমি কিচ্ছু বুঝি আর না। আমার ছেলে লাগে, আমার ছেলে সুস্থ বলে আমার ছেলেটা লাগে, ওটাই আমি চাই, ওটাই আমি আজ সবার কাছে আমার ছেলে লাগে যেন প্রার্থনা করা ঠাকুরের জন্য, ওটাই আমি কই। তো এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।